আসসালামু আলাইকুম। যখন শরীর বা মন খারাপ থাকবে আর কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করবে না, তখন হাতের কাছে থাকা ২-৩টা উপকরণ দিয়ে বানিয়ে নিন মজার এই ভর্তাটা। না, বাটাবাটির একদমই কোনো ঝামেলা নেই। শুধু গরম ভাতের সাথে লেবু দিয়ে এই ভর্তা, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আর এর স্বাদ যেন ঠিক অমৃত। সহজ এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখবেন। এতে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। প্রথমেই চলে এলাম চুলায়। একটা শুকনো কড়াইতে আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে শুকনো মরিচগুলো একটু মুচমুচে করে ভেজে নিব। যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে শুকনো মরিচটা আরও 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এভাবে প্রথমে শুকনো মরিচ অল্প ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজলে শুকনো মরিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখেন আমার শুকনো মরিচগুলো কেমন সুন্দর ভাজা হয়েছে। পুড়ে গেলে কিন্তু এটাতে ঝালের পরিবর্তে তিতা লাগবে। খেয়াল রেখে এভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। এখন আমি তেল ঝরিয়ে শুকনো মরিচগুলো তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তেলের মধ্যে রাখলে এগুলো খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবে। এখন আমি ভর্তাটা রেডি করে নিব। যেহেতু বাটার কোনো ঝামেলা নেই, খুব সহজেই রেডি করা যাবে। শুকনো মরিচ থেকে বোটাগুলো আলাদা করে ফেলে দিব। এরপরে স্বাদমতো লবণ দিয়ে শুকনো মরিচটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব। অল্প লবণ দিয়ে শুকনো মরিচ ম্যাশ করলে হবে কি, এটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। একদম গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমার শুকনো মরিচটা খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ঠিক 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এমনভাবে কুচি করতে হবে যেন খুব পাতলা হয়। এবারে পেঁয়াজগুলো আলতো হাতে ম্যাশ করে নিব, মানে পেঁয়াজের প্রত্যেকটা পার্ট যেন আলাদা হয়ে যায় সেভাবে করে নিব। খুব জোর হাতে কিন্তু এই কাজটা করা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। আর যদি পেঁয়াজ থেকে পানি বের হয়ে যায়, তখন এই ভর্তাটা খেতেও ভালো লাগবে না, আর এটা কিন্তু বেশিক্ষণ ভালোও থাকবে না। দেখেন আমি পেঁয়াজটা কেমন সুন্দর করে পাট পাট করে নিয়েছি। এখানে এখন পেঁয়াজ এবং মরিচ খুব সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নেব। এবারে কিন্তু কোনোভাবে এই কাজগুলো জোর হাতে করা যাবে না, একটু আলতো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ আর শুকনো মরিচ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন সব কিছু আবারও আলতো হাতে মিশিয়ে নিব। কোনোভাবেই জোর হাতে এই কাজটা কিন্তু করা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে। যেহেতু এখানে লবণ দিয়েছি, এই সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি। এখন কিন্তু আমার ভর্তাটা একদম রেডি। এই অবস্থায় আপনারা ভর্তাটা খেয়ে নিতে পারেন। তবে এই ভর্তার স্বাদ 50 গুণ বাড়িয়ে দিতে এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ এবং শুকনো মরিচ ভর্তার একদম শেষে যদি এরকম করে ধনিয়া পাতা অ্যাড করা হয়, এর স্বাদ গন্ধ বহুগুণ বেড়ে যায়। যারা এখনও এভাবে রেসিপিটা করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। আর একটা পাত্রে পরিবেশন করার পরে উপর থেকে আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিবেন, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।